বন্ধুরা, বাজারের সিচুয়েশন কি আগের ভিডিওতেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। সেই অনুযায়ী যদি দেখেন, আজকের দিনে একটা পজিটিভ দিক দেখতে পাবেন, একটা নেগেটিভ দিক দেখতে পাবেন। গতকালকের ভিডিওতে এই গ্যাপটা নিয়েও আলোচনা করেছিলাম। বলেছিলাম যে এটা ফিল না হলেই কিন্তু ভালো, কিন্তু ফিল হয়ে গেছে, গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছিল। এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, যেটা হচ্ছে 25,350, এই লেভেলটা ব্রেক করলে আর কোনো প্যাটার্নের আওতায় আসবে না। আজকের দিনে গ্যাপ আপে ওপেন হওয়া সত্ত্বেও আগের সুইং হাইটাই ব্রেক করেনি, সেখান থেকে তলার দিকের জন্য মুভ করেছে। টেকনিক্যালি মুভ এসছে। আপনার সাথে লাইভে যখন ছিলাম এই বাউন্সটার সময়, তখনও আপনার সাথে শেয়ার করলাম একটা জোন ড্র করে, যে এই জোনটা থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারে। এটা কোনো মানে নেই যে এইখান থেকে আর ওপরের দিকে যেতে পারে না, কিন্তু ম্যাক্সিমাম টাইম ওইখান থেকে যদি তলার দিকের জন্য ফল করতে শুরু করে, তাহলে এই লোটাকেও ব্রেক করবে এবং তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। এবং কতটা পর্যন্ত দেখতে পারেন সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম, 25,080 কাছাকাছি পর্যন্ত। 80 তো ব্রেক করেছে, আরো 20 পয়েন্ট তলায় 25,060 পর্যন্ত চলে এসছে। এটাই হচ্ছে টেকনিক্যাল নলেজ বন্ধুরা। এবং তার সাথে সাথে কিছু ইমপ্লিমেন্ট করতে হয়। আপনাদের সাথে কিন্তু লাইভের মধ্যেও শেয়ার করি অনেক কিছু জিনিস, যেগুলো টেকনিক্যালের পার্ট। সব ডিটেলসে হয়তো শেয়ার করা সম্ভব নয়, কিন্তু এই জায়গাগুলো দেখলে এইরকম ভাবে আপনারা কিন্তু প্রজেকশন লেভেল ড্র করতে পারেন। সেগুলো নিয়েই কিন্তু চর্চা করি, এবং গতকালকে কি হতে পারে সেগুলো নিয়েও চর্চা করব। তার আগে বন্ধুরা, আগামী 24 তারিখ থেকে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে। লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে শুরু হবে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন, নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন করতে পারেন। 40% অফ চলছে কালী পুজো এবং দেওয়ালি উপলক্ষে। এই যারা যাদের সত্যি দরকার আছে, কোর্সটা শিখে কিছু করতে চান মার্কেটের মধ্যে, তারা অবশ্যই জয়েন করুন। প্রথম 15 জনের জন্য কিন্তু এই অফারটি। এবার হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বাজার কোনোদিন কখনো কখনো উপরের দিকে দেখবেন, কখনো তলার দিকে দেখবেন। আলটিমেট ট্রেন্ডটা সেট হচ্ছে কোন দিকে, সেটাই কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। আমি যদি চার্টটাকে একটুখানি বড় করি, তাহলে দেখতে পাবেন বাজার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এখানে ডবল টপের কাছাকাছি পর্যন্ত গেছে এবং ডবল টপের মতনই করেছে। কালকের দিনে একটা টপ, আজকের দিনে একটা টপ। এবার এখান থেকে তলার দিকের জন্য মুভ করেছে। এবার এখানে আমরা শুধুমাত্র টেকনিক্যাল নলেজ হিসাবেই বাজার যে পড়বে সেইটুকুনি আইডিয়া ছিল, কিন্তু এই লেভেলটা ব্রেক করে দিলে আর যে পড়বে না সেটাও কিন্তু আইডিয়া আছে। কালকের দিনে ডাউ জোন্স যখন 550 পয়েন্ট প্লাস করলো, প্রায় 1.5%-এর মতন প্লাস করলো, তখন ভেবেছিলাম যে গ্যাপ আপ তো হবে, এই লেভেলটা তো ব্রেক করবেই। কিন্তু এটার এফেক্ট অনুযায়ী এখানে আবার 350-এর উপর না গ্যাপ আপ হয়ে যায়। যদি হয় তাহলে কিন্তু কোনো রকম প্যাটার্ন ওয়াইজ মুভমেন্ট কিন্তু হবে না। আজকের দিনে গ্যাপটা তো ফিল হলো, কিন্তু প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন এখনো পর্যন্ত অ্যাক্টিভ, এবং তলার দিকের জন্য যে টার্গেটটা আপনার সাথে শনিবার দিনের ভিডিওতেও শেয়ার করেছি, এটা কিন্তু ইনট্যাক্ট রইল। এবং তলার দিকে এসে বাজার কিন্তু বুঝিয়ে দিল যে এই রেঞ্জটাকেও ব্রেক করে বাজার তলায় যেতে পারে। গতকালকেই বলেছিলাম যে যেরকম ট্রিকি নয়েজ দেখেছেন, এর থেকে অনেক বেটার মুভমেন্ট দেখবেন। ট্রেন্ডিং হয়তো হবে না, কিন্তু অনেক বেটার মুভমেন্ট দেখবেন আজকের দিনে, তাই কিন্তু দেখতে পেয়েছেন। এবার এখান থেকে কি হতে পারে, এখান থেকে আবারও কিন্তু তলার দিকের জন্যই যেতে পারে, কারণ বাজার আস্তে আস্তে কিন্তু ইন্টারডেতে প্রত্যেকটা বাউন্সে কিন্তু এক একটা করে সেল অফ আসছে। দেখতে যদি পারেন তাহলে আজকের দিনে গ্যাপ আপে হয়েছে, পরপর স্ট্রেট তলার দিকের জন্য মুভ করেছে, তারপর একটা বাউন্স নিয়েছে, আবার তলার দিকের জন্য মুভ করেছে, আবার একটা বাউন্স নিয়েছে, আবার একটা তলার দিকের জন্য মুভ নিয়েছে, আর এই বাউন্সটা একটুখানি বড়ই নিয়েছে। সুতরাং এখানে একটা রেঞ্জ তৈরি হচ্ছে। এই রেঞ্জটার উপরে কিছুক্ষণ সাস্টেন করতে পারে আপসাইডের দিকের জন্য, আবার এই রেঞ্জটার তলায় একদম তলার দিকের জন্য মুভ করতে পারে। তাহলে রেঞ্জটা কোথায়, ঠিক এই জায়গাটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আমি জোনটা ড্র করে দিচ্ছি, ঠিক এখান থেকে এই এত দূর পর্যন্ত এটা একটা বাজার রেঞ্জ করেছে। কালকের দিনে কি হতে পারে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে, কিন্তু সেল অফের দিকে যদি বাজার থাকে তাহলে কিন্তু দেখবেন যে বেটার মুভমেন্ট পাবেন। কিন্তু বাইং এর দিকে যদি থাকে তাহলে কিন্তু বাজারের মধ্যে ট্রিকি নয়েজ চলে আসবে। এবং বাইং সেট আপ কিভাবে পাবেন, যদি দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুললো, কিন্তু এই তলার দিকের রেঞ্জটাই ব্রেক করতে পারলো না, যেটা হচ্ছে 25,063-64 এই জায়গাটা, তাহলে এখানে তৈরি করবে কি হুক। তৈরি করার পর কি করতে পারে বাজার, কিন্তু এরকম জায়গায় গ্যাপ ডাউনের পর এই জায়গাটা যদি বারবার টেস্ট করার পর দেখে যে আর ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু বাজার উপরের দিকের জন্য মুভমেন্ট করা শুরু করবে। আবার এই সিচুয়েশনটা এইরকম হতে পারে যে উপরের দিকে দেখলেন গ্যাপ আপ করলো,
কিন্তু উপরের দিকে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন সুইং হাইয়ের জায়গাটা, যেটা হচ্ছে 25,200, এটা যদি ব্রেক না করতে পারে এই মুভটা ওপরের দিকের জন্য নয়, এই মুভটা তলার দিকের জন্য শিফট করবে এবং লুপ তৈরি করে নেবে। এইটা হচ্ছে বাজারের মধ্যে এই যে রেঞ্জটা আছে এর মধ্যে ট্রেডিং সেটআপ এবং স্ক্যাল্পিং যারা করতে জানেন তারা এই জায়গাটা এরম ভাবে ম্যানেজ করতে পারে। এবার দেখলেন বাজার খুললো, হয়তো এইখানে এই ফ্ল্যাট খোলার পর তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট এলো, তারপর ওপরের দিকের জন্য মুভমেন্ট হলো, কিন্তু আর বেশি ওপরে যেতে চাইছে না। সেক্ষেত্রে কি দেখবেন তলার দিকের জন্য শিফট করবে কখন, এই রেঞ্জটা যখন ব্রেক করবে, যেটা হচ্ছে 25,060। এই রেঞ্জটা ব্রেক করার মাত্রই তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু স্টার্ট হবে। আবার যদি গ্যাপ ডাউনে খোলে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে খোলে, তাহলে রিটেস্টের জন্য উপরের দিকের জন্য বাউন্স নিতেই পারে। নেবার পর একবার করে তলার দিকে আসবে, একবার করে উপরের দিকে যাবে, বারবার করার ফলে দেখবেন যে আলটিমেট আর সাস্টেন করতে পারছে না উপরের দিকে এই জোনটার মধ্যে, তখন কিন্তু এখান থেকে একটা সেল অফ আসবে। কতদূর পর্যন্ত আসতে পারে, মোটামুটি সুইং লো তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আমার টানাতে একটুখানি বড় বড় হয়ে গেছে, সেই জন্য তলার দিকের জন্য দেখতে পাচ্ছি। কিন্তু মোটামুটি খেয়াল রাখবেন এই জায়গাটা ফার্স্ট, এই জোনটাকে, যেটা হচ্ছে 25,020 থেকে 24,980, এই জোনটার মধ্যে এই লেভেলটাকেও ব্রেক করবে। তারপর আরো তলার দিকের জন্য 24,915, 20 এই জায়গাটা আসবে কিনা, তার জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। কারণ এইখানে গ্যাপ ডাউনের পর যদি দেখা যায় যে স্ট্রেট তলার দিকে কিছুটা ব্রেক করেছে, তারপর বাউন্স করেছে, করার পর সাস্টেন করতে পারেনি, সেখান থেকে একটা মোমেন্টাম পাবেন এবং মর্নিং এর যে মোমেন্টামটা থাকবে সেটাই কিন্তু ট্রেডিং সেটআপ ফার্স্ট। যতক্ষণ মোমেন্টাম থাকবে, মোমেন্টাম লস হয়ে যাওয়ার পর দেখতে হবে প্যাটার্ন, যেরকম ভাবে আজকে মর্নিং এ আপনাদের সাথে লাইভে শেয়ার করলাম, যেখান থেকে প্যাটার্ন তৈরি হচ্ছিল এবং সেই রেঞ্জটা অনুযায়ী আপনাকে শেয়ার করেছিলাম যে 25,080 এই জায়গাটা পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসা উচিত। এটাই কিন্তু আলটিমেট দেখেছেন, তার থেকেও 20 পয়েন্ট তলায়। এটা মোমেন্টামের সঙ্গে 15-20 পয়েন্ট এপাশ ওপাশ হয় ইন্ট্রাডের ক্ষেত্রে, কিন্তু আলটিমেট যদি বাজারকে ভালো করে খেয়াল করে দেখেন, আজকের দিনে যদি এখানে গ্যাপ আপ হয়েছে, এই গ্যাপটা ফিল করেছে, কিন্তু আরো 20 পয়েন্ট 50 পয়েন্ট ওপরে গ্যাপ আপ হতেই পারতো, 350 ব্রেক করতেই পারতো, কারণ অলরেডি সুযোগ ছিল বাজারের কাছে। কিন্তু সেটা যখন করেনি তখন প্যাটার্নটাকে কিন্তু সমর্থন করছে। আর সেই অনুযায়ী যদি দেখেন ডেইলি টাইম ফ্রেম যদি দেখেন, সেই অনুযায়ী তলার দিকে কিন্তু এই জোনটাকেও ব্রেক করবে বেশ কয়েকটা দিনের মধ্যেই, এবং আবারও কিন্তু তলার দিকে দেখতে পাবেন 24,600 এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য মুভ করতে শুরু করেছে। কেন বলছি সেটা যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ বেশি বেশি কিছু এখানে কিন্তু বোঝানো সম্ভব নয়। তাহলে এই মুহূর্তে এখান থেকে তলার দিকের জন্য টার্গেট করে দাঁড়াতে পারে এই জায়গাটা, কিন্তু খেয়াল রাখবেন মোটামুটি 24,400 350 এই জায়গাটাই কিন্তু টার্গেট আলটিমেট বাজারের কাছাকাছি দাঁড়াচ্ছে। এর উপরেই একটুখানি সামান্য, কিন্তু এই জোনটাতেই কিন্তু টার্গেট দাঁড়াচ্ছে। বাজার কিন্তু আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য স্লিপ করছে। কখন কনফার্মেশন আরো পেয়ে যাবেন, যখন এই সুইং লোটা ব্রেক করবে, যেটা হচ্ছে 25,012 দেখাচ্ছে এখানে, 25,000ই ধরে চলুন, 25,000 ব্রেক করে যখন সাস্টেন করতে শুরু করবে, কোনো একদিন ক্লোজিং দেবে এর তলায় 24,980 এইরকম জায়গায়, আর নয়তো কোনো একদিন মর্নিং এই গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকেই জন্য চলতে শুরু করবে। সেখান থেকেই কিন্তু বুঝতে পারবেন যে 25,000 এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে কিন্তু শিফট করবে এবং কনফার্মেশনও কিন্তু বেড়ে যাবে। সুতরাং কালকের দিনের জন্য যদি ট্রেডিং সেট আপ ওপেন করতে হয় তাহলে ওইভাবে করবেন, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে, কিন্তু এই রেঞ্জটার মধ্যে আপনাকে উপরের দিকে যদি লুপ তৈরি করে তলার দিকের জন্য ট্রেড করতে হবে, যদি তলার দিকে লুপ তৈরি করে উপরের দিকের জন্য ট্রেড করতে হবে যারা স্ক্যাল্পিং করতে জানেন তারা। আর নয়তো নির্দিষ্ট রেঞ্জটাকে ব্রেক করলে উপরের দিকের জন্য বুঝতেই পারছেন গ্যাপ আপের সঙ্গে যদি খোলে তাহলে উপরের দিকের জন্য সাস্টেন করতে পারে এবং কতদূর পর্যন্ত যেতে পারে এর কাছাকাছি পর্যন্ত আবারও প্যানিক দেখা হবে যে 25,350 এর কাছাকাছি চলে যাচ্ছে। যদি কোনো কারণে ব্রেক করে যায় তাহলে কিন্তু আর প্যাটার্ন অনুযায়ী কাউন্ট হবে না। কিন্তু যেরকম ভাবে আজকের দিনে পড়েছে, সুযোগ ছিল আজকের দিনে, কিন্তু সুযোগটা যেহেতু কাজে লাগায়নি, সুতরাং এটুকুনি বুঝতে পারছি যে বাজার প্যাটার্নটাকেই সমর্থন করছে এবং তলার দিকের জন্য বাজার আসার জন্য রেডি। এখনো পর্যন্ত ডিসাইড কিন্তু হয়নি, ইন্টারডেতে যেরকম যেরকম ট্রেডিং সেট আপ পাবেন সেরকম অনুযায়ী করতে থাকবেন। আলটিমেট যখনই দেখবেন যে 25,000 ব্রেক করে গেছে তখন কিন্তু কনফার্মেশনটা একটু বাড়বে। 24,915 এর তলায় যখন চলতে শুরু করবে বা এখানে ক্লোজিং পাবেন বা 24,880 এইসব জায়গায় ক্লোজিং হয়ে যাবে কোনো এক দিন,
তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখান থেকে তলার দিকের জন্যই যাত্রা কিন্তু শুরু। এবার তলায় কত দূর পর্যন্ত যেতে পারে সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। এবার ব্যাংক নিফটি নিয়ে আসি। ব্যাংক নিফটিতেও সিচুয়েশন প্রায় সেম, কিন্তু আজকের দিনে এই যে টপটা হয়েছে দেখতে পাচ্ছেন, আগের দিনের টপটাকেও কিন্তু ব্রেক করেছে, এইটুকুনি পর্যন্ত বোঝা যাচ্ছে। এবার এখানে কি দেখতে পাচ্ছি আমরা, না আজকের দিনে নয়, এটা গতকালকে করেছিল, টপটাকে ব্রেক করেছিল। আজকের দিনে এই জায়গাটা থেকেই খুলেছে, খোলার পর দেখতেই পেয়েছেন এর কাছাকাছি গেছে কিন্তু ব্রেক করতে পারেনি, তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভ করেছে। এই যে মুভটা করেছে এখানেও আপনার সাথে কাউন্টিং করে লাইভ ট্রেডিং সেশনের মধ্যে কিন্তু দেওয়া ছিল। এবার এইখানে জায়গাটা দেখুন যে আলটিমেট এই জায়গাটা মিলেছে কিনা। এই সুইংটার কাছাকাছি পর্যন্তই মুভমেন্ট পাবেন। এখান থেকে ফলটা দেখুন সুন্দর, এরপরে এখান থেকে আবারও তলার দিকের জন্য এসছে, কিন্তু মুভমেন্টটা স্লো হয়ে যাবে, সেটাও লাইভের সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম লাইভে। তারপর এখান থেকে একটা বাউন্স ব্যাক পেয়েছি, সেই সময় লাইভে ছিলাম না, কারণ আপনাদের সাথে সেটাও শেয়ার করে দেওয়া ছিল যে এখান থেকে একটা বাউন্স কিন্তু আপনারা পাবেন। কারণ এই জায়গায় যদি বাজারের মধ্যে মুভমেন্টটা যেরম ভাবছি সেরম যদি হয়, আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স পাবেন। সেটাও কিন্তু ঘটেছে, সেটা নিফটির ক্ষেত্রে ঘটেছে, নিফটির ক্ষেত্রেও ঘটেছে। এবার এখান থেকে কালকের জন্য কিভাবে ট্রেড করবেন, যদি দেখলেন এটা একটা রেঞ্জ ধরে নিতে পারেন, তলার দিকে এইটাই লো, যেটা হচ্ছে 56,230, আর উপরের দিকে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 56,560। এবার কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপে হয়েছে, খুলেছে বাজার, হতেই পারে যে গ্যাপ আপে হয়তো বাজার খুললো, কিন্তু উপরের দিকে এই যে সুইং হাই গুলো আছে, এই জোনটা যদি ব্রেক করতে না পারে, তাহলে বাজার কিন্তু এখান থেকে আবারও কিন্তু এরকম লুপ তৈরি করে করতে শুরু করবে। এটুকুনি কিন্তু খেয়াল রাখবেন। তার মানে ওপর থেকে তলায় আসতেই পারে, গ্যাপ ডাউনের গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে। এই রেঞ্জটাকে ব্রেক করে যদি খোলে তাহলে কিন্তু সিচুয়েশন একটু পাল্টে যাবে। কিরকম না, ওপর থেকে তলার দিকের জন্য বাজার মুভ করতেই পারে, ডিপ নিতেই পারে। নেবার পর যদি আবারও দেখি যে এই রেঞ্জটার উপরে গিয়ে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তাহলে এই মুভটা কিন্তু উপরের দিকেই শিফট হবে, এটা কিন্তু তলার দিকের জন্য শিফট হবে না। এটা মর্নিং এর ট্রেডের কথা বলছি। যদি এই রেঞ্জটার আগে যদি বাজার এরকম টাইপের খুলে যায়, তাহলে উপরের দিকের জন্য নয়, লুপ তৈরি করে তলার দিকের জন্য তো আসবে, আর এর উপরে খুললে হুক তৈরি করে উপরের দিকের জন্য যাবে। এই সিচুয়েশন আছে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করতে পারেনি, ঠিক এই জায়গাটার কাছাকাছি খুলেছে কিন্তু রেঞ্জটা ব্রেক করতে পারেনি, তাহলে কি হবে যে বাজার এখান থেকে আবার উপরের দিকের জন্য যাবার চেষ্টা করবে। এবার রেঞ্জ বাউন্ড বাজার হিসাবে এখান থেকে উপরের দিকে গেলেও কিন্তু ট্রিকি নয়েজ থাকবে। আর যদি দেখেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, ঠিক এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, সেটা 56,230, ব্রেক করে খুলেছে তলার দিকে, তারপর একটা বাউন্স নিয়েছে কিন্তু সাস্টেন করতে পারেনি, তাহলে এই মুভটা আবার তলার দিকের জন্য শিফট হবে। সেক্ষেত্রে সুইং লো গুলো মোটামুটি দেখে রাখুন। এইখানে একটা আছে, এটা হচ্ছে 56,040-50, এই জায়গাটা, এটাকেও যদি ব্রেক করে তলার দিকে কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 55,860, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে। একবারই আসবে না, এই রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার, সুতরাং এইরকম জায়গায় মর্নিং এর দিকে মোমেন্টাম পাবেন। যদি এই রেঞ্জটাকে ব্রেক করে এইরকম সিচুয়েশনে খোলার পর যদি উপরের দিকের জন্য বাউন্স ব্যাক নেয়, তারপর যদি তলার দিকের জন্য মুভ করতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত খেয়াল রাখবেন যে এই 55,050, এই 56,050, 56,000, এইসব জায়গায় এসে মোমেন্টামটা লস হচ্ছে কিনা। যদি লস হয়ে যায়, একবার ট্রেডিং সেটআপ থেকে এক্সিট হন, তারপর ইন্টারনেটে প্যাটার্ন দেখুন, প্যাটার্নটাকে আইডেন্টিফাই করার পর প্রজেকশন লেভেল ড্র করুন, প্রজেকশন লেভেল ড্র করার পর গেট সেট লেভেল সেট করুন, তারপর ট্রেডিং সেটআপ ওপেন করুন যদি নয়েজ না থাকে। এই হচ্ছে সেটআপ কালকের দিনের জন্য দাঁড়াবে। তারপর লাইভে আসছে, আপনার সঙ্গে কথা হবে। আবারও বলছি, প্রায় 40%, প্রায় নয় পুরোপুরি 40% ছাড়েই কিন্তু আগামী 24 তারিখ থেকে 24শে অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল কোর্সটা পড়ে দেখতে পারেন। যারা যারা মার্কেট সম্বন্ধে সিরিয়াস, তাদের জন্য উপকারী হবে, অপকার হবে না। আর যেরম ভাবে মার্কেটটাকে দেখেন বা দেখে আপনাদের অভ্যস্ত, পুরোপুরি ভিউ কিন্তু বদলে যাবে এবং নিজেরাই ট্রেডিং সেটআপ ওপেন করতে পারবেন। যদি পারেন তাহলে কিন্তু জয়েন করতে পারেন যদি চান। আর যারা যারা সিরিয়াস নন, তাদের কথা তো কিছু নেই, তারা ভিডিও যেমন দেখছেন দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।